বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নীতি সৌজন্য সমাহারে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আবারও চলে আসলাম এই প্রচণ্ড গরমের জন্য পারফেক্ট একটি রেসিপি নিয়ে, সেটি হলো চকলেট মিল্কশেক। আজকে আমি আপনাদেরকে এই চকলেট মিল্কশেকটা তৈরি করে দেখাবো খুবই সহজভাবে। খুব কম কিছু উপকরণ লাগবে, হাতের কাছেই পাওয়া যাবে এমন কিছু উপকরণ দিয়ে, আর খুব সহজভাবে কিন্তু আজকে আপনাদেরকে এই রেসিপিটি আমি তৈরি করে দেখাচ্ছি। তো চলুন দেখে নিই কীভাবে রেসিপিটি তৈরি করছি। এখানে আমি 60 গ্রাম পরিমাণ চকলেট নিয়েছি। আপনারা কিন্তু এই চকলেটটা ব্যবহার করতে পারেন। এই চকলেটটা কিন্তু 25 টাকা করে এক প্যাকেট, এর থেকে একটু বড় সাইজের প্যাকেটগুলো 50 টাকা করে। আর আপনারা যদি এর থেকেও কমা চকলেট ব্যবহার করতে চান তো এই চকলেটগুলো 10 টাকা করে প্যাকেট। তবে যত ভালো ব্র্যান্ডের চকলেট আপনারা এখানে ব্যবহার করবেন, চকলেট সিরাপটার স্বাদও খুব ভালো আসবে এবং চকলেট মিল্কশেকটারও স্বাদ খুব ভালো আসবে। আর যদি একটু কমা ব্র্যান্ডের বা কম দামি চকলেট ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু চকলেট সিরাপ এবং চকলেট মিল্কশেকের স্বাদটা কম আসবে। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ চিনি, 2 চিমটি পরিমাণ লবণ আর পানি নিয়েছি হাফ কাপ পরিমাণ। এখন একটি পাত্র নিয়েছি, এর মধ্যে চিনি, পানি, লবণ আর চকলেট একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। চাইলে এখানে কিন্তু আপনারা 1 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডারটাও ব্যবহার করতে পারেন। আমি আর এগুলো ব্যবহার করলাম না। এখন চুলাতে এই পাত্রটা বসিয়ে দিলাম আর চুলাটা জ্বালিয়ে দিয়েছি। চুলার জালটা এখন রয়েছে মাঝারিতে। দেখেন আস্তে আস্তে কিন্তু চকলেটটা গলে যাচ্ছে। যখন এটা একটু ফুটে উঠবে তখন চুলার জালটা আমি মাঝারির থেকে একটু কমে করে দিয়ে 5 মিনিট মতো এই চকলেটটা জাল করে নিব এই পানির সাথে। তো দেখেন একটু ফুটে উঠেছে। এখন আমি চুলার জালটা মাঝারি থেকে একটু কমে দিয়ে বারে বারে নাড়াচাড়া করে 5 মিনিট মতো জাল করে নিচ্ছি। তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। এই চকলেট সিরাপটা কিন্তু 5 থেকে 6 মিনিটের মধ্যেই তৈরি হয়ে যায়, আর খুব বেশি ঘন করেও কিন্তু তৈরি করা লাগে না। শুরুর দিকে একটু ঘন কম করলে হয়, যখন এটা একেবারে ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা বেশি ঘন হয়ে যাবে। তো দেখেন 5 মিনিট হয়ে গেছে, কতটা ঘন হয়ে এসেছে আর একটু দেখেন ফেনা ফেনা হয়ে এসেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম আর এটা আমি একটি পাত্রে ঢেলে নিচ্ছি। আর দেখেন অনেকটা বেশি কিন্তু ঘন না, তবে বেশ আঠালো আঠালো ভাব হয়ে এসেছে। ঠিক এমন করেই কিন্তু আপনার চকলেট সিরাপটা তৈরি করে নেবেন। তো আমি একটি বাটির মধ্যে ঢেলে নিয়েছি, আর একবার একটু দেখিয়ে দিচ্ছি কেমনটা ঘন করে নামিয়ে নিয়েছি। আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন ঠিক এমন ঘন করে নামিয়ে নিলেই হবে। কিন্তু এটা ফ্রিজে রেখে আমি এখন একেবারে ঠান্ডা করে নিচ্ছি, তারপর আমার রেসিপিতে ফিরে আসছি। এই চকলেট সিরাপটাকে যদি আপনারা একটু বেশি করে তৈরি করে একটি পরিষ্কার কাচের বয়মের মধ্যে করে রেখে দেন তাহলে কিন্তু দীর্ঘদিন আপনারা প্রায় 1 মাস মতো ব্যবহার করতে পারবেন। আর যে কোনো ঠান্ডা কিছু যেগুলোতে চকলেট সিরাপটা ব্যবহার করা হয় সেই সব কিছু তৈরি করার সময় কিন্তু এই চকলেট সিরাপটা আপনারা ব্যবহার করতে পারবেন। তো দেখেন বেশ কিছু সময় আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ফ্রিজ থেকে বের করে নিয়েছি, একদম ঠান্ডা হয়ে গেছে। আর কতটা ঘন হয়েছে দেখেন, দেখেই বুঝতে পাচ্ছেন যে কতটা ঘনভাবে তৈরি হয়েছে। শুরুর দিকে মনে হচ্ছিল বেশটা পাতলা, কিন্তু যখন ফ্রিজে রেখে দিয়েছি তখন বেশটা ঘন হয়ে গেছে। এখন আমি এই চকলেট সিরাপটা একপাশে রেখে দিচ্ছি। এখন আমি চকলেট মিল্কশেকটা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি ব্লেন্ডারের জগ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম আগের থেকে জাল করে নেওয়া একেবারে ঠান্ডা তরল দুধ 2 কাপ পরিমাণ। আপনারা চাইলে বেশিও নিতে পারেন, চাইলে কমও নিতে পারেন। দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ, 2 টুকরো বরফ। বরফটা বেশি দিবেন না, বেশি দিলে দুধটা পাতলা হয়ে যাবে। আর এখানে যে চকলেট সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেই চকলেট সিরাপটা আমি দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণ, চাইলে আপনারা একটু বেশিও দিতে পারেন। আর দেখেন চকলেট সিরাপটা কত ঘন হয়েছে, কতটা আঠালো হয়েছে, চামচের গায়ে কতটা আঠালোভাবে লেগে থাকছে। আর এভাবে যদি আপনারা চকলেট সিরাপটা তৈরি করেন খুব সহজেই কিন্তু আপনারা খুব কম সময়ে চকলেট সিরাপটা তৈরি করে নিতে পারবেন, কোনো রকম ঝামেলাই করা লাগবে না। আমি হাত দিয়ে একটু চামচের থেকে চকলেট সিরাপটা
ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দিব এরকম ভ্যানিলা আইসক্রিমের 1.5 কাপ পরিমাণ আইসক্রিম। আপনাদের কাছে যদি বড় বক্সের আইসক্রিম থাকে সেক্ষেত্রে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী কম বেশি করে দিয়ে নিতে পারেন। আমি ভ্যানিলা আইসক্রিমটা ব্যবহার করেছি, আপনারা চাইলে চকলেট আইসক্রিমটাও এখানে আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করতে পারেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। যেহেতু চকলেট সিরাপেও চিনি ব্যবহার করা হয়েছে এই জন্য চিনিটা আমি একটু কমই দিচ্ছি। আপনারা আপনাদের মুখের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে দিয়ে নিতে পারেন। এখন আমি ব্লেন্ডারের জগের ঢাকনাটা লাগিয়ে দিয়ে খুব ভালো মতো ব্লেন্ড করে নিচ্ছি সব একসাথে। তো মিল্কশেকটা তৈরি করা হয়ে গেছে। একটু চিনির পরিমাণটা কম মনে হচ্ছিলো, এই জন্য আমি আরও 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। এবার আরেকবার একটু ব্লেন্ড করে আপনাদেরকে আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখেন কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমি উপর দিয়ে একটু আইসক্রিম, চকলেট আর চকলেট সিরাপ দিয়ে পরিবেশন করেছি। দেখতেও লোভনীয়, খেতেও অসম্ভব মজার। এই গরমে এই ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস চকলেট মিল্কশেক হলে আর কোনো কিছুই লাগে না। ছোট বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর দেখেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। মেহমানদারিতেও কিন্তু আপনারা এইভাবে চকলেট মিল্কশেকটা তৈরি করে পরিবেশন করতে পারেন, দেখবেন যে সবাই খুব পছন্দ করবে। আর কোনো রকম হোটেল রেস্টুরেন্টে কোনো জায়গায় যে আপনাদেরকে কিন্তু এই চকলেট মিল্কশেকটা কিনে খাওয়া লাগবে না, বাড়িতেই কিন্তু একেবারে রেস্টুরেন্টের স্বাদে বলবো কি তার থেকেও বেশি স্বাদে আপনারা এই চকলেট মিল্কশেকটা তৈরি করে নিতে পারবেন। আর দেখলেনই তো কত সহজভাবে চকলেট সিরাপটা 5 মিনিটে তৈরি করে নেওয়া গেল। তো সবসময়ের মতো আমার আজকের রেসিপিটিও যদি আপনাদের কাছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের পরবর্তী রেসিপির ভিডিওগুলো দেখতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল প্রেস করে দিবেন। তাহলে আমি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের মতো আমি এখানেই রাখছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।